भक्तवृंदा। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिव सदी गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रसादात् भगवत् प्रसादो, यस्या प्रसादान्नगति कुतोऽपि। ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्धं, वन्दे गुरो श्रीचरणारविन्दम्। आजानुलम्बितभुजौ कनकावदातो, संकीर्तनैकपितरौ कमलायताक्षौ। विश्वाम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ, वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च, सविताय सपुत्राय सकलत्राय ते नमः। भरेहा पीडाभिरामं मृगमदतिलकं, कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठं, स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं। श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं, भूषितं भुजयुन्त्या वन्दे वृन्दावनस्थं, युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी, वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं, यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च, पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा, दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे, ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ।
এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতি বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। দুর্গমী পথিমেন্ধস্খলৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিধানেন সন্ত সন্তু অবলম্বনম। কিঞ্চ চাতায়াং শ্রদ্ধায়াং সিদ্ধাবসিতু চ স্বর্ণ সিদ্ধিলিষু দিব সদা তদনুবৃত্তি চেষ্টৈব স্যাৎ। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্শ্বদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল জীব গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 173 সংখ্যক অনুচ্ছেদে ভক্তির অভিধেয়ত্ব বর্ণন প্রসঙ্গে ভক্তির মূল উপজীব্য বা আরম্ভ যে শাস্ত্রীয় শ্রদ্ধা, এখনই সেই শাস্ত্রীয় শ্রদ্ধার লক্ষণ করছে। এর পূর্বে বললেন যে একটা লক্ষণ করা হয়েছে শ্রদ্ধার শরণাগতি। শ্রদ্ধা যদি আসে শাস্ত্রার্থী বিশ্বাস, তাহলে তার সঙ্গে সঙ্গে কার্যরূপী শরণাগতি দেখা দেবে এবং সঙ্গে সঙ্গে ওই আনুকূল্য সংকল্প, প্রাতিকূল্য বিবর্জন ইত্যাদি 6 প্রকার যে শরণাগতির লক্ষণ বলা আছে, সেগুলিও ওই শ্রদ্ধাবাণীর মধ্যে উদিত হবে। এবং যেহেতু ব্যবহারিক অকার্পণ্য অর্থাৎ তার স্বরূপত আচরণ যে শ্রবণ কীর্তন আদি, এর সঙ্গে ওই সাম্বন্ধিক আচরণ যে গ্রাসাচ্ছাদনের জন্য চেষ্টা, দেহকার্যাদি, এইগুলির প্রতি ভগবানের শরণাগতিতে অকার্পণ্য আসবে। ভগবানের প্রতি নির্ভরশীলতায় ওই ভজনেই নিবিষ্ট থাকবেন, কৃষ্ণে তার বিষয়ে মনটি নিবিষ্ট থাকবে না, এটিও দেখা দেবে। এখন বিশেষ লক্ষণ বলছেন এই যে কিঞ্চ যাতায়াং শ্রদ্ধা, এই যে যাতায়াং শ্রদ্ধায়াং শব্দটা দিচ্ছেন, এইখানে মাঝে একটা জিনিস দিতে হবে, উনি দেন না, তবু আমাদেরকে ওখানে বিন্যাস করতে হবে। যাতায়াং শাস্ত্রীয় শ্রদ্ধা, কারণ উনি পূর্বেই লক্ষণ করলেন যে একটা লোক পরম্পরা প্রাপ্ত লৌকিক শ্রদ্ধা আর একটা শাস্ত্রাবরণ যাতা
এই শাস্ত্রীয় শ্রদ্ধা, যেটি সাধু সঙ্গে শাস্ত্র কথা বা হরি কথা শ্রবণের ফলে সাধকের মধ্যে মনে জাত হচ্ছে যে ভজন ছাড়া আমার এই মানব জীবন ধন্য করার অন্য কোনো উপায় নেই। এরূপ যে একটা দৃঢ় প্রত্যয়ময়ী মনোবৃত্তি, এইটি হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা এবং এইটি যথার্থ ভক্তির অধিকার আনয়ন করছে। তারপরে কর্মত্যাগ। তো বলছেন জাতায়াং শ্রদ্ধায়াম সিদ্ধাও সিদ্ধ চ স্বর্ণ সিদ্ধি লিপ্সরিব সদা তদনুবৃত্তি চেষ্টৈব স্যাৎ। যখন শ্রদ্ধা জাত হবে, এই শাস্ত্রীয় শ্রদ্ধা, তখন সিদ্ধি হোক বা না হোক, অর্থাৎ ভজন সিদ্ধি লাভ হোক না, মানে সিদ্ধি মানে রতি প্রেম, তো সে হোক বা না হোক, বললেন স্বর্ণের সিদ্ধি লিপ্সুর নাই, একটা সর্বদা অনুবৃত্তি বা উৎসাহময়ী চেষ্টা দেখা দেবে ভজন। যেমন যারা কোন প্রক্রিয়া বিশেষ দ্বারা তাম্রাদি ধাতুকে স্বর্ণে পরিণত করেন, সেরূপ রাসায়নিক প্রক্রিয়া যোগে সে বিষয়ে তাদের অবিরত একটা অধ্যবসায় বা উৎসাহ দেখা দেয়। তেমনি ভজনে এই শাস্ত্রীয় শ্রদ্ধাবাণীর উৎসাহ দেখা দেবে। এই জন্যেই মহাজন বলেন এই উৎসাহই হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধার জীবনী শক্তি। শাস্ত্রীয় শ্রদ্ধা থাকলেই ভজনে উৎসাহ আসবে। উৎসাহ কাকে বলা যায়? আমাদের শ্রী গোসাই পাদ ভক্তির রসামৃত সিন্ধুতে উৎসাহের লক্ষণ করে দিয়েছে। উৎসাহ কাকে বলে? বলছেন সত্তরা মনসা শক্তি উৎসাহ তরা সত্তরা তয় তয় বনা তয় সতরা, সতরা মানে তরার সহিত, অর্থাৎ তরার সহিত যে একটা মনের আসক্তি যে বিষয়ে, একেই বলা হচ্ছে উৎসাহ। এই বিলম্ব সইবে না এই উৎসাহ, এবং অবিলম্বে যাতে এই কার্যটা সিদ্ধি হয়, এই জন্য সেই ভজনের উপরে একটা আসক্তি এনে দেবে এই উৎসাহ। এটি হচ্ছে উৎসাহের লক্ষ্য। তো তত ধৈর্য ত্যাগ এবং তোমাদয় এর কি প্রকাশ পাবে? বললেন হচ্ছে, হবে, কবে হবে, তো এইরকম হচ্ছে হবে নয়, অতি শীঘ্র যাতে লাভ, কারণ তরা আছে, অতি শীঘ্র যাতে সিদ্ধি লাভ হয়, ভজন সিদ্ধি, এই জন্য একটা উদ্যম সতত দেখা দেয়। একেই বলে উৎসাহ। একেই বলা হয়েছে শ্রদ্ধা। এই উৎসাহই হচ্ছে শ্রদ্ধার জীবনী শক্তি। শাস্ত্রীয় শ্রদ্ধা এলে উৎসাহ জাগে। এই জন্য সেই উৎসাহটিকে এখানে প্রকাশ করছেন গোসাই পাদ কি রূপে? তদনুবৃত্তি চেষ্টই বসা, ভজনে অধ্যবসায়, সর্বদা তিনি ভজনে লেগে থাকেন। এই জন্য আমাদের গোসাই পাদ বললেন এইগুলি এতে ভক্তি প্রসন্ন উৎসাহ নিশ্চয়া ধৈর্যা তৎ কর্ম প্রবর্তনা সঙ্গ ত্যাগা শত বৃত্তি সর্বীর ভক্তি প্রসিদ্ধ।
উৎসাহ থাকলে, শ্রদ্ধা এলে এগুলি সাধকের মধ্যে দেখা দেবে। কারণ শাস্ত্র মহাজন বলছেন যে এগুলি ভক্তি প্রসিদ্ধি, ভক্তি প্রসন্ন উৎসাহ, এই উৎসাহ যে আমরা করি নিশ্চয়া এটা দৃঢ় সংকল্প। নিশ্চয়া এই ভজন সাধনে এটা যা নিয়মাবলী এবং যা শ্রী গুরু উপদেশ, সাধু মহতের উপদেশ, তাতে একটা দৃঢ় বিশ্বাস এবং নিশ্চয় সংকল্প, ধৈর্য, এ অসিদ্ধ সিদ্ধ চ, সিদ্ধি হোক আর না হোক, অতএব সেই বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। দৃঢ় নিশ্চয় যখন আছে, যদি আমি অধ্যবসায়ের সঙ্গে ভজন করতে পারি তো আমার ভগবৎ পাদ পদ্মে প্রেম লাভ হবে। এই ধৈর্যটা দিন, এই শ্রদ্ধা। তত্তৎকর্ম প্রবর্তনা, তত্তৎকর্ম প্রবর্তনা মানে এই সেই কর্মে প্রবর্তন। কোন কোন কর্মে প্রবর্তন? যেমন শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দনাদি যা ভজনের নিয়ম আছে সেই সেই কর্মে প্রবর্তিত হয়ে থাকবেন। এবং তত্তৎকর্ম প্রবর্তনা বলতে এটি হচ্ছে যে ওই মহাজঙ্গন যেভাবে এই ব্যবহারিকগুলি অর্থাৎ সাম্বন্ধিক বিষয়গুলিকে গ্রহণ করেছেন, সেইভাবেই সেগুলিকে গ্রহণ করতে হবে। অধিক হলে আসক্তি আসবে, আর কম হলেও ভজন খর্ব। তত্তৎকর্ম প্রবর্তনা, সঙ্গ ত্যাগা, অসৎসঙ্গ ত্যাগ করতে হয়। কেন অসৎসঙ্গ বলতে কি? অসাধু সঙ্গ, বহির্মুখের সঙ্গ, এই জড়ীয় এই দেহে, স্ত্রী পুরুষাদি দেহে যাদের আসক্তি আছে, এরূপ আসক্তিযুক্ত ব্যক্তির সঙ্গ, নাস্তিক, ধর্মধ্বজী, বহির্মুখ, এগুলো সব সৎসঙ্গ। সঙ্গ ত্যাগা, তিনি দৃঢ়রূপে নিশ্চয় করে এই সমস্ত সঙ্গগুলি ত্যাগ করবেন। কারণ সঙ্গ ত্যাগ যদি না করেন তাহলে সেই সেই সঙ্গের এত প্রভাব যে তার ভজন খর্ব হবে, অসৎসঙ্গের প্রভাবে ভজন নষ্ট হবে। তার কারণ অসৎ এমন একটা যে সেই বিষয় বার্তা, অসৎ বার্তা, যা বিষয় বার্তা, বিষয়াসক্তির কথা, এই বিষয়াসক্তির কথা এমন ভাবে বলবে, এই কামিনী কাঞ্চনের কথা বা তাতে আসক্তির কথা, যে ওই কামিনীও এত আসক্তি এনে দিতে পারে না। দৃষ্টান্ত দিয়েছে, বললেন যেমন সাধু মহাত্মা তারা যেমন ভগবানের কথা বলে আর ভগবানের চরণে গাঢ় আসক্তি জন্মিয়ে দিতে পারেন, এমন ভগবান পারেন না। তো বললেন তেমনি এরা এমন ভাবে অসৎ পদার্থে জড়ীয় বিষয় আশ্রয়ে একটা আসক্তি মনে জন্মাবে যে তা ওই সাক্ষাৎ বিষয় পাবে। এই জন্যই বললেন সঙ্গ ত্যাগা আর শতবৃত্তি। শতবৃত্তি মানে মহাজন্মন সাধু বর্তমান বর্তন,
সাধু যে পথে চলেছেন এই সেই পথে মহাজন জনগত সপন্থা তর্ক প্রতিষ্ঠানা, তর্কে কোনো প্রতিষ্ঠা নাই। শ্রুতিও বিভিন্ন, বেদ শ্রুতিও ভিন্ন প্রকার, কর্মকাণ্ডীয়, তারপরে জ্ঞান কাণ্ডীয়, ভক্তি বিষয়ক, নাসা ঋষি দৃশ্যমতঙ্গ ভিন্নম, এমন ঋষি জগতে নাই যার মত আর একটা ঋষির থেকে ভিন্ন নয়। কোন পথে চলবে? অতএব সম্প্রদায় মহাজনগণ যারা, তারা যে পথে চলেছেন সাধু মার্গানুগমন, এটিকে উৎসাহিত করবে। এই শত ভিত্তি, এই সর্বিন ভক্তি প্রসিদ্ধতি, এই ছয়টিতে ভক্তি প্রসন্ন হবেন। তো সুতরাং সঙ্গ ত্যাগ বলতে সেই নাস্তিকাদি সঙ্গ ইত্যাদি সঙ্গ এই বলা হলো। দৃষ্টান্ত দিয়েছে নিজেই এইরকম নিয়ম সেবা। শতধনু রাজা পরম ভক্ত, স্ত্রীও পরম ভক্তা, আর উনিও পরম ভক্ত, নিয়ম সেবা পালন করেছেন। নিয়ম সেবার শেষ দিনে গঙ্গা স্নান করে আসছেন, সস্ত্রীক গঙ্গা স্নান করে আসছেন। কিন্তু অবসরে সামনের দিক থেকে একটি নাস্তিক আসছে। এখন নাস্তিককে দেখে, আর নাস্তিক হলো সে লোকটা পরিচিত এই মহারাজ, যেহেতু স্ত্রী করলেন কি তিনি তো অন্য পথ দিয়ে চলে নাস্তিককে দেখে, কারণ এদের দর্শনে সম্ভাষণে ভক্তি ধান। এখন মহারাজ সামনে এসে গেছে, একটা মানবিকতা তো আছে, জানেন যে সঙ্গে আমার ভজনের ক্ষতি হবে বা এর সঙ্গে আলাপ করলে, কিন্তু সেই মানবতাটাকে নিয়ে আর তিনি তার সঙ্গে কথা বললেন। এমন ক্ষতি হলো, ব্যাখ্যাকার বলছেন এটি জ্ঞানপূর্বক হলো কিনা, অজ্ঞাতে হলে তো এতটা হয় না। জেনে শুনে নাস্তিক সম্ভাষণ হলো, তো বললেন তার এত বড় ভজনে ক্ষতি হলো, অন্তরায় এলো যে তাকে 3 জন্ম ঘুরতে হলো। এক জন্ম তো কুকুর হয়ে জন্মালেন, ওদিকে মহারানী কি করেছেন, তার এত ভক্তি শক্তি, এত অনুভূতি, তিনি দেখলেন মহারাজের তো পতন হয়ে গেল। অতএব মহারাজকে পুনরায় উদ্ধার না করলে, আমি তো সঙ্গে ছিলাম, জীবন সঙ্গিনী তার, সর্বোপরি ভজন সঙ্গিনী তার, অতএব তিনি সেই ভক্তির বলে তার যে যৌবন, সেই যৌবনকে স্তম্ভিত করলেন, যাতে আর যৌবন কৃত না হয়, প্রতিরূপে আবার তাকে পান। এই করে যখন বুঝতে পারছেন তিনি যে আমার স্বামী কুকুরে জন্মালো, সেইখানে যে তাকে হরিকথা শোনাতেন, মহাপ্রসাদ খেতে দিতেন, তারও জ্ঞান হলো, ভক্তি তো হৃদয়ে আছে। তখন তিনি শীঘ্রই হঠাৎ ত্যাগ করলেন, আবার এবার হাতি হয়ে যাবেন। তখনও মহারানী তার জ্ঞান বলে সেই হস্তিকে খেতে দিতেন, হরিকথা শোনাতেন, সেজন্য সেই দেহ ত্যাগ করত। আবার একবার ময়ূর হয়ে যান 3 মাস, তখনও এরূপ খেতে দিতেন, হরিকথা বলতেন। তারপরে রাজকুমার হয়েছিল, ততদিন পর্যন্ত তিনি যৌবনকে স্তম্ভিত করে রেখেছেন। তারপরে যৌবন অবস্থায় আবার সেই মহারানী, তার সঙ্গে আবার তিনি প্রতিরূপে তাকে লাভ করলেন। তবে আবার সেই ভজন হলো, আবার সেই ভক্তি পথে চলে কতটা সময় লাগে।
জ্ঞানপূর্বক হলো আর পাষণ্ডী সম্ভাষণ হয়ে গেল। তো সুতরাং এই জন্য সঙ্গ ত্যাগা সাবধান। হারি ছোট বৃত্তি, এই ছয়টাতে ভক্তি পোষণ হয়, আবার ছয়টাতে নাশ। প্রত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গঞ্চ লল্যঞ্চ ষড়বীর ভক্তি বিনশ্বতি। এই ছয়টাতে নাশ হয়ে যাবে, তার থেকেও শাস্ত্রীয় শ্রদ্ধাবান সাবধান থাকে। প্রত্যাহার অধিক আহার করা, ভোজন করা। এখানে ভোজন করা মানে অধিক সঞ্চয় করা, যাতে এই ভজন জীবন যাপন হয় অথচ ভগবানের সেবা হয়, অথচ আসক্তি না আসে। প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করবেন না শ্রদ্ধালু, এটিকে বলা হচ্ছে ত্যাগ। প্রয়াসশ্চ বিভিন্ন প্রকারের প্রয়াস, নানা প্রকারের বৈষয়িক চেষ্টা ইত্যাদিতে ভক্তির হানি হয়। প্রজল্প, এই প্রজল্প হচ্ছে বিষয় বার্তা, বিষয় বার্তার সঙ্গ এবং বৃথা বাক্য বলে। সাংসারিক বার্তা কথা বলাই মানে আলু ক্ষয় আর বৃথা বাক্য বলে। যতই বাক্য বলা যায় ভগবানের কথা বাদ দিয়ে অন্য কথা, তত কথার সঙ্গে সঙ্গে যতখানি শক্তি বা আয়ু ক্ষয় হয়, অন্য কোনো বিষয় এতটা হয় না। আর সেই সঙ্গে মনটা চঞ্চল হয়ে যায়, নানা বিষয়ে বিক্ষিপ্ত হয়ে যায়। এই জন্যে তো মহাজন আর কথা না বলিব, আর কথা না শুনিব, সকলেই করিব পরমার্থ। অন্য কথা বলা আর অন্য কথা শোনা, এই প্রজন্ম। নিয়মাগ্রহ, নিয়মাগ্রহের দু প্রকার। একটা ভজন নিয়মের অগ্রহণ, নিয়মাগ্রহ, আর একটি হচ্ছে নিয়মাগ্রহ বলতে এই অন্যান্য বিষয় বৈষয়িক নিয়মে আগ্রহ। একটি হচ্ছে অগ্রহণ আর একটি হচ্ছে আগ্রহ, দুই প্রকারই বাক্য। নিয়মাগ্রহ জনসঙ্গঞ্চ লল্যঞ্চ, এই জনসঙ্গ, এই জনসঙ্গ বলতে ওই অসৎ ব্যক্তির সঙ্গ, অসৎসঙ্গ। আর লল্যঞ্চ মানে চিত্তে চাপলি। হয়তো কোনো সময় ভক্তিতে যাচ্ছেন, কোন সময় জ্ঞানে যাচ্ছেন, কোন সময় এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন। এই যে চাপল্য মানে সাধনা স্থির ভাবে ভজন সাধন নিবিষ্ট থাকা। শ্রদ্ধাবানের এই সমস্ত লক্ষণগুলিও দেখা দেবে, তাতে সিদ্ধি হোক আর না। এবং সিদ্ধিস্তাত্র কামাদি দোষ ক্ষয়কারী পরমানন্দ পরাকাষ্ঠা গানী শ্রী হরি স্ফুরণ করিব কিনা। সিদ্ধি বলতে এখানে কি বলছেন? সিদ্ধি বলতে এই অন্তঃকরণের যে কামনা বাসনা, এই কামনা বাসনা নাশকারী পরমানন্দ পরাকাষ্ঠা গানী, পরমানন্দ পরাকাষ্ঠা প্রাপ্ত যে শ্রী হরি স্ফুরণ, এটা সিদ্ধি। তার মানে অনন্ত যাবে, অন্তরে ভজনে নিষ্ঠা আসবে, শ্রদ্ধা তো লাভ করেছেন, গুরুচরণাশ্রয় হয়ে গেছে, ভজন করছেন, অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা আসবে, রুচি আসবে, আসক্তি আসবে, ভাব। এই ভাব স্তরেই তো স্ফূর্তি, প্রেমে আরো গাঢ়। তো বললেন এটি হোক আর না, এই সিদ্ধিতে সিদ্ধি হোক বা না হোক, উনি ভজনে প্রবৃত্ত হয়ে থাকবেন,
অধ্যবসায়ের সঙ্গে তুষ্যাং স্বার্থ সাধনানুপ্রবৃত্ত চ দম্ভ প্রতিষ্ঠাদিময় চেষ্টা লেশোপি ন ভবতি। এখন স্বার্থ সাধনায় প্রবৃত্তি, পূর্বে বলা হয়েছে স্বর্ণ সিদ্ধি লিপ্স। অতএব যারা যখন স্বর্ণ সিদ্ধি লিপ্স যখন সেই প্রক্রিয়াগুলি করে তখন এত সাবধানের সঙ্গে করে যাতে অবশ্য তার সেই স্বর্ণ সিদ্ধি লাভ হয়। কোনরূপ যেমন তার মধ্যে ব্যতিক্রম না হয়, তাহলে তো স্বর্ণ পাবে না। বলে সেই প্রকারে স্বার্থ সাধনে প্রবৃত্ত তো ভগবানের ভজন করে উদ্দেশ্য হচ্ছে প্রেম লাভ করা, ভগবানের সেবা লাভ করা। এই জন্য এই দম্ভ প্রতিষ্ঠাদি যে চেষ্টা এলে সবিন দম্ভ অহংকার, যারা ভজন করছেন তাদের মধ্যেও এই অভিমান এসে যায়, তাকে ভজনাভিমান বলা হয়। অভিমানটা আবার ভজনের থেকে উঠে। এখন যে অভিমানটা এই সংসারে নিবদ্ধ ছিল দেহ দেহিকাদিতে, সেই অভিমানটা এখন তার ভজনে এসে গেল। আমি জ্ঞানী গুণী পণ্ডিত ভজনানন্দী, কে ভজন করে আমার? আমি বৈষ্ণব সমাজে প্রবৃত্ত করে সকলের উপরে আমি এই বৈষ্ণবতায় প্রখ্যাত হব, সবাই আমার অনুরোধ হয়ে থাকবে, সারা জগৎ আমার মতো আর কে আছে? এটি যেমনি এসে গেল তেমনি এই যে প্রতিষ্ঠার আশা আর এই লাভ পূজা প্রতিষ্ঠা এসে গেল। আমরা তো একদিন বলেছি বড় ভয়ঙ্কর, এই জন্য মহাপ্রভুলের প্রথমে উপসাকার করে দিয়েছিল। প্রথমে না ছেদন করলে একে পারা যাবে না, তা না হলে মূল সাকার বাড়বে না, এতে ফল ফুল করে। চোরাবালি বলা হয়েছে এই জন্যই ধরা পড়বে না। অন্যান্য অনর্থগুলি ধরা দেয়, সাধক বুঝতে পারেন, কিন্তু এতে সাধকের মনে হবে আমি ভজনেই করছি, অথচ ভিতরে ভিতরে সাধন তরণীকে রসাতলে নিয়ে যাচ্ছে। তাই তো মহাপ্রভুর শিক্ষা সাধককে এই দৈন্য অবলম্বন করে ভক্তিকে সুরক্ষা করতে হবে। শুনেছেন তরুণী বসি শোনা, এত বড় দৈন্যের দিকটি মহাপ্রভু দেখিয়ে দিলেন যে দম্ভ আর এই প্রতিষ্ঠা এসবের মূল হচ্ছে এই অস্ত্র দিয়েই তো কাটতে হবে। বড় বড় মহামত যারা, তারা দৈন্যের মুক্তি, সতত নিজেকে নিকৃষ্ট অধম বলে ভাবছেন তারা, এবং সেই ভাবনাটি আভ্যন্তরীণ কায় মনোবাক্যে কেবল মুখের কথার আবৃত্তি নয়, মাঝি সজীবের মতো অন্তরে অভিমান থেকে গেল। আর মুখে বৈষ্ণবতা রক্ষার জন্য আমি দিনাতিদিন অধম। আমাকে এমনি ভাগবত পড়িয়েছিলেন, বৈষ্ণব দর্শন পড়িয়েছিলেন যিনি, তাকে একজন ভক্ত যে প্রণাম করছে এবং বলছে আমি অধম, একটু কৃপা করবেন। তখন উনি বলছেন কি, উঠে বসেছেন, বসে বলছেন আমি আর এই বৃন্দাবনে 40 বছর ভজন করে অধম হতে পারলাম না, আর তুমি যখন অধম হয়ে গেলে তখন তো আমার থেকে অনেক উঁচু।
আমি আর কি কৃপা করব, তুমি কৃপা করো। এইসব মহতের বাণী। উনি বললেন এত ভজন করে অধম হতে পারলাম না। ওটা তো অধমের ভজনের ফল না, মুখে আবৃত্তি করলে তো হয় না। কার্য জিনিসটা পরিণত হওয়া চাই। এই অভিমান অহংকার জীবের সহজাত, অনাদিকাল থেকে হৃদয় ক্ষেত্রকে দখল করে বসে আছে। ভজন করতে গেলেও মাথা চাড়া দেয়, ভজনকে অবলম্বন করে তখন এইগুলো আসে। তো সুতরাং শ্রদ্ধাবান তারা সতত লক্ষ্য রাখবেন, কোন পথ দিয়ে যেন হৃদয়টিকে এরা অধিকার করে না বসে। একবার বসলে আর যাবে না। মহাজন তো বলে দিয়েছে, নদীমানি ভক্তিহীন যোগ মাঝে সেই দিন, ওই দিন আলাদা আর এই দিন আলাদা। ও মনে মুখে বলে যে আমি দিন, কিন্তু আসলে ওর মতো নিকৃষ্ট আর কেউ নেই সাধন ভজন। ভক্তি পথে একবারে বিচ্যুত করে দেবে, মিথ্যা তার শেষ ভাবনা। এই জন্য বলেন এইগুলি শ্রদ্ধা শাস্ত্রীয় শ্রদ্ধা মানের মধ্যে আসতে পারবে না, কারণ স্বার্থ সাধনানুপ্রবৃত্ত, তিনি স্বার্থ সাধনে প্রবৃত্ত হয়েছেন। এমনকি লেশও বিনভবতি, লেশও আসে ন। সুতরাং জ্ঞান পূর্বকং মহৎ অভিজ্ঞাদয় আপদন্তি। এই যে মহৎ অভিজ্ঞান বিষ্ণু অপরাধ বলছি, ওই প্রথম 10 অপরাধের মধ্যে ভক্তির ভয়ঙ্কর বিঘাত। মহৎ অপরাধের কথা বলা হল, বৈষ্ণব অপরাধ। মহাপ্রভু বললেন মাতা আজ একটা কোমলা লতিকা ধীরে ধীরে গজিয়ে উঠছে, একটা মত্তহস্তি যদি তাকে দেখতে পায় চুরমার করে ভেঙে খেয়ে। তো তেমনি এই যে ভক্তি কল্পলতা, ওই শ্রদ্ধা অবলম্বন করে সাধুগুরু কৃপাতে শ্রবণ কীর্তন জলে ধীরে ধীরে গজিয়ে উঠছে, তাতে রতিরূপ ফুল ফুটবে আর প্রেম রূপ ফল ফল। এই যে বৈষ্ণব অপরাধ মত্তহস্তি বা পাকাচ্ছে হাতি মাথা আর মাথা, মাথা মানে মত্তহস্তি আর মাথা মানে হাতির মস্ত, পায় সমলের পাঠন করবে এই ভক্তি কল্পলতা। এই ভয়ঙ্কর এই বিঘাতক বলে বলছেন জ্ঞানপূর্বক। অজ্ঞানে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু জ্ঞানপূর্বক মহৎ অভিজ্ঞানী অপরাধ কখনো করতে চাবেন না। এটি বিরোধাত, যেহেতু এটি শাস্ত্রীয় শ্রদ্ধার সম্পূর্ণ বিপরীত। জ্ঞানপূর্বক করবেন না। তো জ্ঞানপূর্বক হলেই তো দোষ। অজ্ঞানের যে অপরাধগুলো হচ্ছে, সে অপরাধগুলা নিত্য যিনি ভজন করছেন শ্রবণ কীর্তন আদি দ্বারা তো নাশ প্রাপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু জ্ঞানপূর্বক হলেই তো অপরাধ হয়ে যায়, অপ্রসন্ন হয়ে যান ভক্তি মহারানী। এই জন্য এই জ্ঞানপূর্বক এই শাস্ত্রীয় শ্রদ্ধা বাণী দেখলে হবে না। অতএব চিত্রকেতু শ্রী মহাদেবা পরাদস্তুচ্চ প্রতিষ্ঠান্তরীণ আচ্ছন্ন স্বভাবস্য ভগবত তত্ত্ব জ্ঞানাত এবং এখানে একটা প্রশ্ন এসে গেল। চিত্রকেতু মহর্ষি অঙ্গিরা এবং নারদের কৃপাতে প্রেম পেয়েছিলেন। প্রেম পেয়ে তিনি তো গন্ধর্ব লোকে বিচরণ করতেন ভগবত গুণানুবাদ কীর্তন করে। তাহলে তার নিজেই মহাদেবকে অবজ্ঞা করলেন। যে কথাটি তিনি বললেন, দেবাদিদেব আপনি এইভাবে সমাধি হরিকথা বলছেন আর স্ত্রীটিকে কোলে নিয়ে আছেন,
সুতরাং যতক্ষণ হরি কথা বলছেন ততক্ষণ স্ত্রীটিকে নামিয়ে রাখুন না, তখন মহাদেবী অভিশাপ দিয়েছেন। তো সুতরাং এই যে মহৎ অভিজ্ঞার প্রবৃত্তিটা তার জাগ্রতি করে, তো জ্ঞান পূর্বকই বললেন, তো অজ্ঞানকৃত নয়। তার কারণ এখানে দেখাচ্ছেন যে সচেষ্টান্তরেণ আচ্ছন্ন স্বভাবস্য ভগবত তত্ত্ব জ্ঞানাতে মন্তব্য। এটা এই চেষ্টাটা একটু স্বতন্ত্র চেষ্টা, এটি থেকে যায় কোনো কোনো সময়। সুতরাং স্বতন্ত্র চেষ্টার ফলে কোনো কোনো সময় এই প্রকার উৎপাত আসতে পারে। ইনি সেই স্বতন্ত্র একটু স্বেচ্ছাচারিতা ছিল বলেন, এই জন্য দূর পর্যন্ত থাকে, তাহলে কত সাবধানতা হতো। স্বেচ্ছাচারিতা কিছু ছিল বলেই ইনি এটি করলেন। আর মহাদেব তিনি তো দেবীকে কোলে নিয়ে আছেন, এটা তো সদাচারের সঙ্গে মিলালে হবে না। এটা তো যে প্রকৃতপক্ষে পরম ভাগবতীর যে সদাচার, সেটা আচ্ছন্ন স্বভাব। কারণ ঈশ্বর তো, ঈশ্বর যখন তখন সবটা একসঙ্গে সদাচারের কুস্তি পাথরে ঘষে দেখলে তো হবে না, কারণ একটু স্বতন্ত্রতা ছিল। তো যদি এই স্বতন্ত্রতা বা স্বেচ্ছাচারিতা এটা থেকে যায়, তাহলে কিন্তু ভজন জীবনে এইরূপ অনিষ্ট আসতে পারে। কিন্তু এটা শাস্ত্র শাসন অনুরূপ হয় না। এই জন্য শাস্ত্র শাসন অনুরূপেই এই শাস্ত্রীয় শ্রদ্ধালু যারা সেই প্রতি চলেন, শাস্ত্র মতটাকে পথটাকে অতিক্রম করেন না। এই জন্যেই বলা আছে য শাস্ত্র বিধিমুত্রিজ্য, শাস্ত্রবিধিকে ত্যাগ করে যারা চলেন, এই তারা ন শ্রেষ্ঠ গতিও লাভ করতে পারেন না, কামচার, তারা কাম নিজের খেয়াল মতো চলেন স্বতন্ত্রাচার। এমনকি এও কথা বলা আছে যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিক হরিভক্তি উৎপাতৈব কল্প। এই শ্রুতি স্মৃতি আর পঞ্চরাত্র এই তো সমস্ত বিধান দিয়ে দিয়েছেন ভজনে যে প্রকারে ভক্তকে ভজন পথ অবলম্বন করে ভক্তি পথে চলতে হবে। যদি এই শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিকে অতিক্রম করে আর যদি ঐকান্তিক হরিভক্তি দেখা যায়, তাকে উৎপাত বলে মনে করতে হয়। এখানে আমাদের শ্রীজিৎ গোস্বামী পাদ এই শ্লোকের টিকা লিখেছে, বলছেন ঐকান্তিক হরিভক্তি কি করে হতে পারে? শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি ব্যতিরেকে ঐকান্তিক হরিভক্তি কি রূপে হয়? তো সুতরাং এই ঐকান্তিক হরিভক্তিটা কি? উনি এইরূপ একটা প্রশ্ন তুলেছেন এবং বললেন ঐকান্তিক হরিভক্তি বলতে আসলে ওই রকম দেখায়, কিন্তু ঐকান্তিক মোটেই নয়। দেখায় অপরের দৃষ্টিতে। দৃষ্টান্ত দিয়েছেন, যেমন বুদ্ধদেব, বৌদ্ধমত, যেমন দৈত্যাত্রেয়, তাদের যে সব ভজন সাধন ইত্যাদি ঐকান্তিকের মতোই দেখা যায়, কিন্তু ঐকান্তিক হলেও এটি আসলে হরিভক্তি নয়, ঐকান্তিক নয়। এইগুলিকে উৎপাদন করা হয়েছে। তো সুতরাং স্বেচ্ছাচার থাকলে এইরূপ হতে পারে। শ্রদ্ধাবানের মধ্যে সেই রূপ স্বেচ্ছাচার থাকে না। এই জন্য বললেন এটা বিষয়, এটা
ওই সচেষ্টা অন্তরে না আচ্ছন্ন স্বভাবেকে মহাদেব আপনার সেরকম স্বতন্ত্রতা ছিল বলেই এটি ঘটল। ভগবতীর সাথে মঙ্গলই হল, কারণ ওই যে বাধাটা প্রাপ্ত হয়ে গেলেন, ট্রেন তো আছে। এই জন্যে যদিও দেবীর অভিশাপে তিনি গেলেন অসুর জনিতে ঠিকই, কিন্তু সেখানে সেই বাধা পেয়ে ভক্তিকাঞ্চন মুদ্রা আরো উজ্জ্বল হয়ে উঠল। এখন এই সমস্ত বিষয়ের একটা পরম চরম শিক্ষা হয়ে গেল। ভগবানের চরণে বিশুদ্ধ ভক্তি তো লাভ করেছেন, সেটা তো সেদিন আমরা বললাম। তো এই জন্যেই বলছেন, যেহেতু এটা হয়েছে বলি কেউ যেন মনে না করেন যে মহৎ অভিজ্ঞা জ্ঞানপূর্বক চিত্রকেতুর হয়েছিল তাতে কি ক্ষতি, তিনি তো শক্তিশালী। সাধক এইরূপ কখনো মনে করবেন না, শ্রদ্ধাবান তস্যাং স্বার্থ সাধনানুপ্রবৃত্তা। তারপরে বলছেন, যদি বা শ্রদ্ধা ভূতপি প্রারব্ধাদি বচেন বিষয় সম্বন্ধাভ্যাস ভবতি তথাপি তদ্বাধয়া বিষয় সম্বন্ধ সময়েপি দন্যাত্মিকা ভক্তিরেব উচ্ছলিকাশ্চা। প্রারব্ধ এই বড় কঠিন বস্তু। অবশ্য বলা আছে এই ভক্তি প্রারব্ধ অপ্রারব্ধ যত সেগুলি নাশ করে দেয়। তার কারণ একটা সাধন ভক্তি, একটা ভাব ভক্তি আর প্রেম ভক্তি। সাধক অবস্থায় সাধন ভক্তি, সেই সাধন ভক্তির গুণই হচ্ছে যে এই সমস্ত প্রারব্ধ অপ্রারব্ধকে নাশ করে। পাপ বা বীজ যদি প্রারব্ধ অপ্রারব্ধ আসলে নাশ হয়ে যায়, কিন্তু একটা জিনিস ভগবান সাধকের মধ্যে রেখে দেন, যাতে সাধকের দৈন্যের ভজনের যে মূল বস্তু দৈন্য তার কোনো হানি না হয়। সাধারণত সাধক তার যদি অপ্রারব্ধ প্রারব্ধ দিয়ে যদি দেহটি রোগ সুখ ব্যাধি জরাক্রান্তহীন হয়ে যায়, তাহলে সাধকের হয়তো মনে হতে পারে যে এই তো আমার প্রারব্ধ প্রারব্ধ নাশ হয়ে গেল, দেহে রোগ সুখ জরা ইত্যাদি কিছু নেই, দৈন্যের হানি হতে পারে, ভজনের ক্ষতি হতে পারে। এই একটা। আর একটি কারণে ভগবান রাখেন ভক্তের দেহ প্রারব্ধকে সাধারণের মতোই নিচার রহস্যময়ী ভক্তি, এই রহস্যের মধ্যেই ইনি থাকেন। কারণ মহৎকৃপা বা প্রাপ্ত ব্যক্তি শাস্ত্রীয় শ্রদ্ধাবান, তিনি ভজনের অধিকারী। যেমন অনধিকারী ব্যক্তি এটিকে নিয়ে নাড়াচাড়া না করে। মনে করুন প্রারব্ধ অপ্রারব্ধ সাধন অবস্থা নাশ হয়ে গেল, জরা ব্যাধি রোগ শোক মুক্তি, তখন সাধারণ ব্যক্তি মনে করবে যে কর্মী জ্ঞানী যার শ্রদ্ধা নেই মহৎ কৃপা নেই, তারা মনে করবে যে আর টাকা পয়সা খরচা করে ডাক্তার ডেকে কি লাভ, হরিনাম করলেই যেটা হবে। এই তো হয় না, রোগ শোক জরা বাঁধিয়ে হরিনাম করেন কিছুই হয় না। তারাও ভক্তিতে প্রবৃত্ত হতে চাইবে, অথচ তাদের অধিকার নাই। অধিকারী নহে ধর্ম ছায়া চরিতে অচিরে বিনাশ পায় দেখিতে দেখি। সুতরাং তার তো অগ্রগতি হবেই না কল্যাণ। এই জন্য তো কর্মাধিকার জ্ঞানাধিকার পৃথক বলা আছে। সে একদিন আসবে, কিন্তু মহৎ কৃপা জনিত শ্রদ্ধার পুঁজি করতে চাই, তবে তো বলছেন এই জন্যই
শ্রদ্ধাবান এ প্রারব্ধাদি বসেন যখন বিষয় সম্বন্ধাভ্যাস ভবতি, বিষয়ের সম্বন্ধ হয়ে গেল, প্রারব্ধাদি বসে বিষয়ের সম্বন্ধ হয়ে গেল, তো বলি তাতে কোনো ক্ষতি হয় না। তথাপি তদ বাধয়া বিষয় সম্বন্ধের সময়েপি যখন বাধা পড়ছে ভক্তি, বিষয়াবিষ্ট চিত্ত, বিষয়ে কিছু আবেশ আসছে, সেই রূপার ভজন সাধন ইত্যাদি করতে পারছেন না, তখন তার হৃদয়ে দৈন্যাত্মিকা ভক্তির উচ্ছ্বলিত হয়। যখন দৈন্যাত্মিকা ভক্তি উচ্ছ্বলিত হয়, নিজের চেষ্টা না করে তখন তিনি শরণাগতিতা বেরিয়ে যায়, ভগবানের চরণে প্রার্থনা করেন, ঠাকুর মায়ার সঙ্গে যুদ্ধ করে ক্ষুদ্র কীর্তি আমি কি পারবো? যেহেতু এই যে বিষয়ের সম্পর্কটা আমার মধ্যে আসছে, এই মায়া আমাকে তো ভজন সাধনের অগ্রগতি মুক্ত করে দিচ্ছে। কৃপা প্রার্থনা করেন তিনি, এবং অধিকতর রূপে ভগবানের চরণে শরণাগত হয়ে যান, যে চেষ্টাকে এবং শক্তিকে ছেড়ে দিয়ে দৈন্যটা উচ্ছ্বলিত হয়ে ওঠে, তখন সেই যে ওই সম্বন্ধ আবার সেটাকে ধুয়ে পরিষ্কার করবে। যেমন জলের ফোয়ারা এলো, কোনো ময়লা টয়লা ধুয়ে যায়, সেরকম দৈন্যাত্মিকা ভক্তি যখন উচ্ছ্বলিত হন, তখন ওই যে মানসিক অবস্থা, সম্বন্ধাভাসটা আসলে সম্বন্ধ নেই, কারণ উনি তো ভোগ করছেন, এটি দুঃখ করছেন, শাস্ত্রীয় শ্রদ্ধা ভক্তি উচ্ছ্বলিত হয়ে আর হৃদয়ের থেকে ওটাকে বিষয় সম্বন্ধটাকে নাশ করে দেন। এটি যুক্তিসঙ্গতই, কারণ বলেছেন দুঃসমানুষ তান কামান দুঃখ দুঃখাংশ গরয়ন, ওইগুলো নিয়ে ব্যাখ্যা করছেন। তো তার কামান ছাড়তে পারছেন না, অথচ উনি জানেন যে এটা করলেই দুঃখ হবে, এর চরম ফল দুঃখই, সুদর্শ ফল। তখন দুঃসমানুষ তার কামান ছাড়তেও পারছেন না, তখন ভোগ করেন গরহয়ন নিন্দা, নিন্দা করতে করতে ভোগ করে যাচ্ছেন, তা সত্যি তো হতে না। তো ত্যাগী অপরপক্ষে দৈন্যতাকে উচ্ছ্বলিত করছে, ভক্তি ভজনকে পুষ্টই করছে। এই জন্যই বলা আছে হরির মিত্রং বিষমপথ্যম অধর্ম ধর্মতাঙ্গদের সূত্রসন্নি ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। যাদের প্রতি ভগবান প্রসন্ন, তারা ভক্তির আশ্রয় গ্রহণ করেছেন, তাদের পক্ষে শত্রু মিত্রের কাজ করে। যে শত্রু নাশ করবে, সেই শত্রুই এই বিঘ্ন দৈন্য উচ্ছ্বলিত করে ভক্তি বাড়ায়, উচ্ছ্বলিত করে ভক্তি দৈন্য বীজ সে পবিত্র হয়ে যায়, অমৃত হয়ে যায়, যেমন প্রহ্লাদ মাস হয়ে যায়। অধর্ম ধর্মতা যদি তার প্রতি অধর্ম ধর্মতা প্রাপ্ত হয়, যদি সুপ্রসন্নে ঋষিকেশ ভগবান যদি প্রসন্ন থাকেন, শরণাগতি যদি প্রবল থাকে, দৈন্যাত্মিকা ভক্তি যদি উচ্ছলন হয়, এই জন্যই বলছেন বাধ্যমান অভিমত ভক্ত বিষয়ের জিতেন্দ্রিয় প্রায় পাগল হয়া ভক্তা বিষয়ের না। আমার ভক্ত বিষয়ের দ্বারা বাধ্যমান হচ্ছে, বিষয় করতে বাধ্যমান হচ্ছে। বাধ্য মানবী মত ভক্ত বিষয়ে জিতেন্দ্রিয়, এখন জিতেন্দ্রিয় তিনি হতে পারেন না, জিতেন্দ্রিয় আছে, শব্দ স্পর্শাদ বিষয়ের দ্বারা বাধ্যমান হচ্ছে, কিন্তু প্রবল মা ভক্তি ভিতরে আছে না, অনভিভাব অভিভূত হয়ে যায়। যেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছে, প্রথম জ্বর এলো, জ্বর নাশের ওষুধ খাওয়া, জ্বরটা বাধ্যমান হয়, প্রথম দিনেই ছাড়ছে, দুদিনেও ছাড়ছে, ওষুধ খেয়ে যাচ্ছে,
জ্বর ধীরে ধীরে সেরে যাচ্ছে, তখনও রুচি আসে না। ধীরে ধীরে রুচি আসবে তো রুচি আসবে। তেমনি যখন ধীরে 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 যে সময় ওই প্রগল্ভা ভক্তি আছেন হৃদয়ে, নৃত্যগুলিকে নাচ করছে সরম মহা মহোৎসব, ওই বিষয়ের দ্বারা অভিভূত হয়ে তিনি যান। সেই যেমন মহাযোদ্ধা যুদ্ধ করছে, মাঝে মাঝে প্রতিপক্ষের ভালো লাগছে, কত হচ্ছে গ্রাহ্য করে, ঠিক সেই প্রকার তিনি এই শাস্ত্রীয় শ্রদ্ধাবান এই বিষয়েও তিনি কল্যাণান্বিত হয়ে থাকেন যদি বাধ্যমান এমন বিষয়ের দ্বারা। আপনারা কালকে কৃপা করে সকলে এখানে মধ্যাহ্নে ঠাকুরের প্রসাদ গ্রহণ করবেন, এই আপনাদের সাদর আমন্ত্রণ। আবার মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা এই সন্দর্ভ কথা আলোচনা করবো। আজ এখানে সন্দর্ভ কথা আলোচনা